بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন মহান আল্লাহ তাআলার ইচ্ছায়। বন্ধুগণ, আপনাদের সাথে আমি আছি হাফেজ মাহমুদুল হাসান মোরসালিন। আপনারা দেখছেন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল। বরাবর ন্যায় নতুন একটি আমলের ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুগণ। তো আজকের আমল হলো, যদি আপনার শিশু বাচ্চার পেটে অথবা যে কোনো ব্যক্তির পেটে যদি বাতাস লাগে, বাতাস লাগলে কিন্তু পেট খুবই ব্যথা করে। তো যদি লাগে, তো আপনি কিভাবে লবণ পোড়া দিয়ে ঠিক করবেন, ভালো করবেন, লবণ পোড়ার দ্বারা ভালো করবেন, এই আমল নিয়ে হাজির হলাম বন্ধুগণ। আমার কোরআনের বাণী ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন না, এখনই সাবস্ক্রাইব করে দেন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও পাওয়ার জন্য। ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেন, কমেন্ট বক্সে মতামত জানান কোন বিষয়ে আপনি আমল চান, ভিডিও শেয়ার করে দেন প্রতিটি মুমিন মুসলমানের দরজায়। তো চলুন বন্ধুগণ, যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে। জিন জাদু সংক্রান্ত কাজ নিয়ে কথা বলতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। আমাদের ঠিকানা বগুড়া নারুলি রাহেলা হায়াত স্কুল সংলগ্ন আমাদের চেম্বার, চাইলে আসতেও পারবেন। তো চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে এখনই আমল দিব। আমলটি হলো, তার আগে একটা কথা বলবো বন্ধুগণ, ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না, স্কিপ করে দেখবেন না। আমলটি তাহলে কিছু বুঝতে পারবেন না। আমলের কিছুই বুঝতে পারবেন, ভিডিও যদি টেনে দেখেন, স্কিপ করে দেখেন, কোন কোথাও বাদ পড়ে যাবে, বুঝতে পারবেন না। তো বন্ধুগণ, আমলটি হলো, আপনি কি করবেন, লবণ নেবেন। লবণ নেবেন আপনি, ফ্রিজে হোক, কাগজে হোক, অথবা কাঁঠালার পাতায় হোক, অথবা পানের উপর হোক, যেই জায়গায় হোক লবণ নেবেন। নিয়ে এতটুকু লবণ নেবেন, নিয়ে আপনি কি করবেন, দরুদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার করে আপনি কি করবেন, সর্বপ্রথম আয়াতুল কুরসি একবার পরে দম করবেন লবণের উপরে। এরপরে কি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা ফাতিহা এইভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইভাবে সূরা ফাতিহা পুরোটা শেষ করবেন, পরে বিসমিল্লাহ থেকে শুরু করে একটা দম দিয়ে দিবেন আমিন বলে, দিয়ে আবার সূরা ফাতিহা পড়বেন ওইভাবে, ওই নিয়মে পরে আবার দম দিয়ে দিবেন। এরপরে আবার কি করবেন, আপনি সূরা ফাতিহা আবার পড়বেন, 3 বার পড়বেন, 3টি দম দিয়ে দিবেন। এরপরে আপনি কি করবেন, কোরআন শরীফের একটি আয়াত আছে, আয়াতটা আমি বলে দিচ্ছি, ওয়া ইজা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, এইটুকু, ওয়া ইজা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, এইটুকু আপনি পড়বেন বিসমিল্লাহর সাথে, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়ে যখন ফু দেওয়া শেষ হলো 3 বার, তো আপনি কি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আপনি পড়বেন ওয়া ইজা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, পরে আল্লাহকে বলবেন, আল্লাহ, এই ব্যক্তির পেটে যত বাতাসই লাগুক না কেন, কোরআনের কারিশমায়, কোরআনের মর্যাদায় এই মুহূর্তে কেটে যাক, কেটে দেওয়া হচ্ছে, এই লবণ পোড়া খাওয়ার সাথে সাথে যেন কেটে যায়। তো এই কথা কয়ে আপনি 3 বার দম দিবেন, ওয়াইজা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, মাঝখানে এই দোয়া করবেন, যে দোয়া শিখিয়ে দিলাম, হয়ে দম দিবেন। তারপর আবার ওয়াইজা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, আবার ওই দোয়া করবেন যে আল্লাহ, কোরআনের মর্যাদায়, কোরআনের বরকতে পেটের ব্যথা ভালো হয়ে যায়, বাতাস ভালো হয়ে যায় বলে আপনি আবার দম দিবেন। এবার 3 বার আয়াত পড়বেন, 3 বার দোয়া করবেন, 3 বার দম দিবেন, বাস আপনার আমল ক্লিয়ার। এখন ওই ব্যক্তিকে লবণ 3 বার 3 চিমটি মুখের মধ্যে দিবেন, একবার দিবেন, আবার দিবেন, আবার দিবেন, 3 বার খাবে। আর পেট লবণ দিয়ে মালিশ করে দিবেন, পেট লবণ দিয়ে কি করবেন, মালিশ করে দিবেন। দেখবেন কিছুক্ষণের মধ্যে ওই ব্যক্তির ঘুম এসে যাবে, সে ছোট হোক আর বড় হোক, ঘুম এসে যাবে, আল্লাহর ফজলের কারণে পেটের ব্যথা ভালো হয়ে যাবে, কোরআনের পাওয়ারে, কোরআনের মর্যাদায়। আশা করি বুঝতে পেরেছেন বন্ধুগণ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই সাথে
কোরআনের বাণী চ্যানেলের সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।